আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। যে 1 নম্বর কোশ্চেন বলছে আলুর দাম প্রতি কিলোগ্রামে 18 থেকে বেড়ে 25 টাকা হয়ে গেছে, তাহলে আলুর ব্যবহার কত কমাতে হবে যাতে পরিবারের খরচ একই থাকে। তাহলে এখানে দেখো, প্রথমে 18 টাকা থেকে 25 টাকা হলো আলুর দাম। তাহলে আগে যদি তোমার 25 কেজি আলু ব্যবহার করতো, সে এখন বর্তমানে তাকে 18 কেজি ব্যবহার করতে হবে, তবেই তো খরচটা সমান থাকবে। তাহলে দেখো কত কেজি আলুর ব্যবহার কমাতে হচ্ছে, যে এখানে 7 কেজির আলুর ব্যবহার কমাতে হচ্ছে। তাহলে 7 কেজি কার সাপেক্ষে? 25-এর সাপেক্ষে। 25 কেজির সাপেক্ষে 7 কেজি আলুর ব্যবহার কমাতে হচ্ছে। তাহলে হচ্ছে 7/25 ইন্টু 100, পার্সেন্টেজে বার করবো কত পার্সেন্ট কমাতে হবে আলুর ব্যবহার। তাহলে দেখো 4×100, 4×7 28, তাহলে 28%। অ্যান্সার নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন বলছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হলো এবং পরে 20% কমানো হলো, তাহলে কত শতাংশ সংখ্যায় পরিবর্তন আসবে? তাহলে যখন আমাদের 20% এবং 20% বাড়ানো কমানো হবে, মানে একই যখন সংখ্যা থাকবে, একই পার্সেন্টেজ কমানো বাড়ানো হবে, তখন আমরা করে দেব 20 স্কোয়ার, 20 × 20/100। তাহলে দেখো, এটা একটা শূন্য, এটা একটা শূন্য কাটলো, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, তাহলে হচ্ছে 2 × 4%। কি হবে? 4% কমবে। তাহলে দেখো 4% কমবে, তাহলে 4% কম হবে। অ্যান্সার এ। চলো নেক্সট। 3 নম্বর কোশ্চেন বলছে যে একটি গাড়ির মূল্য পরপর তিনবার বাড়ছে। দেখো 5%, 10%, 20% বৃদ্ধি করা হলে তাহলে গাড়ির মূল্য কত শতাংশ পরিবর্তন হবে যদি 3বার বৃদ্ধি করা হয়? তো দেখুন, যখন আমাদেরকে 3বারের বৃদ্ধির প্রশ্ন আসবে, তখন আমাদেরকে অন্য ফর্মুলা লাগাতে হবে, যেটা ফর্মুলা হচ্ছে a + b + c + a × b + b × c + c × a divided by 100 into 9 plus a × b × c by 10,000। তাহলে দেখো, যদি মান পুট করা যায়, তাহলে 5 + 10 + 20 প্লাস হচ্ছে 5 × 10 প্লাস 10 × 20 প্লাস 20 × 5/100 প্লাস 5 × 10 × 20/100। হ্যাঁ,
10,000। তাহলে দেখো এটা যোগ করলে হচ্ছে ধরো 35%, আর এটা কাটাকাটি যদি করা যায় না, এগুলো সব ক্যালকুলেশন করলেই তাহলে 5 5 10 50, আর এটা হচ্ছে 200, আর এটা হচ্ছে 100, তাহলে 200 আর 100 300, এটা 350 বাই প্লাস 350 বাই 100 বা 100 প্লাস হচ্ছে 200, এদিকে 1000 1000 বাই 10,000 বাই 10,000, তাহলে একটা শূন্য, দুটা, তিনটা, 1 2 3, এটা একটা, এটা একটা। তাহলে দেখো 35 প্লাস 35 প্লাস হচ্ছে 10 হচ্ছে তোমার লসাগু, তাহলে এদিকে হচ্ছে 35 প্লাস 1 মানে হচ্ছে 36। তাহলে এখানে দেখো তাহলে হচ্ছে 35 প্লাস 36 বাই 10, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে 18 দুগুণা 36, 5 দুগুণা 10, তাহলে 18 দিয়ে 5কে ভাগ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 18কে যদি 5 দিয়ে ভাগ করা যায়, আঠারোকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 পাচ্ছে 15, 3 পাচ্ছে হচ্ছে 15, তাহলে এদিকে 3, তাহলে হচ্ছে 3 পূর্ণ 3/5, তাহলে এখানে 35-এর সঙ্গে 3 পূর্ণ 3/5 হলে 38 পূর্ণ 3/5%, তাহলে 38 পূর্ণ 3/5% বৃদ্ধি হবে। এটা অ্যান্সার নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। চার নম্বর কোশ্চেন যেটা বলছে একটি শহরে ভাল্লুকের সংখ্যা প্রতি বছর 3% করে বাড়ছে, তাহলে যদি বর্তমানে ভাল্লুকের সংখ্যা 21,218 হয়, তাহলে 2 বছর আগে ভাল্লুকের সংখ্যা কত হবে? তাহলে যদি 3% আমি ভগ্নাংশ করি 3%কে, তাহলে 303/100। তাহলে দেখো 1 বছর যদি 100 থাকে, তাহলে পরের বছরে কি হবে? যদি বর্তমান 100 থাকে তাহলে পরের বছর হবে 103, কারণ 3% করে বাড়ছে। তাহলে এভাবে দুবার বাড়বে, 2 বছর বাড়বে, তাহলে 103। এটা 103, তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটা আর এটা, তাহলে গুণ যদি করা যায় তাহলে এটা 10,000। তাহলে যদি আগে ছিল 10,000 জনসংখ্যা ভাল্লুকের, তো এখন হবে, দেখো এটা যদি গুণ করে তাহলে 10,609, একক দশক শতক হাজার, ওই 10,609, তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে 10,609, তাহলে 10,609 ইকুয়াল হচ্ছে 21,218। তাহলে দেখো 1 ইউনিট যদি আমরা বার করি, 1 ইউনিট করে বার করি, তাহলে আমরা বর্তমান জনসংখ্যা পেয়ে যাব। তাহলে 21,218কে আমরা 10,609 দিয়ে ভাগ করব, তাহলে 10,609 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে দেখো
20 এদিকে 2 হবে, মানে 1 ইউনিট অনুযায়ী 2 পাবো। তাহলে 1 ইউনিট অনুযায়ী 2 পাবো। তাহলে যদি 1 ইউনিট অনুযায়ী 2 পাই, তাহলে 10,000 ইউনিট মানে কত হয়েছে? 10,000 মানে 20,000। তাহলে আগের জনসংখ্যা ছিল 20,000। आंसर नंबर सी। चलो नेक्स्ट क्वेश्चन। 5 নম্বর কোশ্চেন বলছে যে কোনো শহরের জনসংখ্যা যদি বার্ষিক 5% হারে বাড়ে তো 2 বছর পরে জনসংখ্যা কত হবে যদি এখন শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা 16,000 হয়? তাহলে দেখো 5%-এর যেহেতু 5%কে ভগ্নাংশতে আনি, 5% ইকুয়াল আমরা জানি 1/20। 1/20। তাহলে দেখো 1 বছর যদি 20 থাকে তাহলে তারপরে বছর হবে 21, কারণ 5% করে বাড়ছে, 20 জনসংখ্যা থাকলে 21 হবে। তাহলে আর এরকমভাবে দুবার বাড়ছে, তাহলে আবার 21। তাহলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার নিচের গুণ হবে, তাহলে 40 ইউনিট। আর এদিকে হচ্ছে যদি জনসংখ্যা 40 থাকে, 2 বছর আগে 400 থাকে, যদি জনসংখ্যা 2 বছর আগে 400 থাকে তাহলে এখন হবে 441। তাহলে এমনি 400, 2 বছর আগে জনসংখ্যা 400 যেহেতু হয়, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 16,000। তাহলে 16,000কে আমরা 400 দিয়ে ভাগ করব। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, 4 4 16 মানে 40। 1 ইউনিট অনুযায়ী 40। তাহলে 1 ইউনিট অনুযায়ী যদি 40 হয় তাহলে 40-এর সঙ্গে 441-এর গুণ, এটার সাথে গুণ হবে 40। তাহলে দেখো 17,960 কি হলো? দেখো এভাবে গুণ করা যায়। 400 × 40, প্রথমে আমরা 400 ধরবো, এটাকে 400, এটা 1 ইউনিটটাকে 400 ধরবো। 400 × 40 ইকুয়াল হচ্ছে 16,000। আর এদিকে 4 ইউনিট, এটা 40 × 40, একটা বাদ দেবো, এটা একটা বাদ। 40 × 40 ইকুয়াল হচ্ছে 1600 টাকা। এটা 16,000, তারপরে 1600 টাকা, তারপরে 40-এর সঙ্গে 1-এর গুণ মানে 40। তাহলে এটা করে দেখো 17,000 17,000 17,000 কত হচ্ছে? 17,640 হবে। এটা ভুল হয়েছে, 17,640। 17,640 অ্যান্সার 17,640, অ্যান্সার নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। ছ নম্বর কোশ্চেন, তিন বছর আগে একটি শহরের জনসংখ্যা কত ছিল? 2,50,000। প্রত্যেক বছর যদি 3%, 4% এবং 6% জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে বর্তমান জনসংখ্যা কত? তাহলে দেখো আমরা 2,25,000 থেকে আমরা প্রত্যেক পার্সেন্টেজকে বৃদ্ধি করে দেব। প্রথম বছর কি হয়েছিল? 3% বৃদ্ধি, মানে 103/100। তারপর দ্বিতীয় বছর হচ্ছে 104, 4% বাই 100। তারপরে তৃতীয় বছর হচ্ছে 106, মানে 6%/100। তাহলে দেখো কাটাকাটি যদি করি, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা চারটে, একটা দুটা তিনটা চারটা, তাহলে এটার সাথে যদি কাটি তাহলে হচ্ছে তোমার 26, 4 104, আর এদিকে হচ্ছে 25, 25 100। তাহলে এদিকে 25 কেটে যাবে, তাহলে এটা গুণ করে দাও এবার। তাহলে 100-এর সাথে প্রথমে 26-এর গুণ,
না 103-এর সাথে 26-এর গুণ, তাহলে এইদিকে তাহলে 103-এর সাথে 20 যদি গুণ করি, তাহলে 103-এর সাথে 20 গুণ করলে হচ্ছে 2060, মানে এদিকে 206, হ্যাঁ 2060, তাহলে হচ্ছে 2060, আর এদিকে হচ্ছে 618, 103-এর সাথে 6 গুণ করলে 618, তাহলে হচ্ছে 2678, 2678, এটা 2678 পেলাম। তারপরে আবার এটা 2678 সাথে 106 গুণ হবে, 106, তাহলে আমি 6টাকে বাদ দিয়ে প্রথমে 100 যদি গুণ করি 2678-এর সাথে, তাহলে 2678, দুটো শূন্য হবে, কারণ এখানে দুটো শূন্য পেলাম। ছাব্বিশশো 78-এর সাথে 6 যদি গুণ করি পরেরটায়, তো দেখো 6 দুগুণা 12, 1200, 12,000, তাহলে 6 6 36, 3600, 3600, তাহলে 12,000 এবং 3600 কত হচ্ছে 15,600। তারপরে 6 7 42, 420, এটা 420 হচ্ছে, তাহলে 16,020 হচ্ছে 6টা 48, মানে 16,068, তাহলে এখানে 16,068 যোগ হবে প্রায় 16,068। তাহলে দেখো এখানে হচ্ছে, তাহলে এটা যোগ হবে, দেখো 8 নামলো, 6 নামলো, 8 নামলো, এদিকে 13, 13 3 হাত থাকলে 1, 7 8, তাহলে হচ্ছে 2,83,868। আর কোথায় অপশন আছে 2,83,868, অ্যান্সার নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে যে 350-কে প্রথমে 20% বৃদ্ধি করা হলো এবং পরে 25% হ্রাস করা হলো, তাহলে নতুন সংখ্যা কত হবে? দেখো 350, তাহলে 350 ইন্টু প্রথমে 20% বৃদ্ধি মানে 120/100 ইন্টু হবে, তারপর হ্রাস 25% হ্রাস হয়েছে মানে 75/100, তাহলে এটার সাথে একটা শূন্য কাটলো, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, তাহলে দেখো 25 3 75 এবং 4 25 100, 3 4 12, 3 3 9, মানে 9, আর 9-এর সাথে 35-এর গুণ করলে হচ্ছে 3 9 27, 5 9 45, মানে 315, তাহলে নতুন সংখ্যাটি হবে 315, অ্যান্সার নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেন বলছে প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 5% বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বছরে জনসংখ্যা 4% হ্রাস পায়, তাহলে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা যদি 30,240 হয়, তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত? এখানে দেখো পয়েন্ট হচ্ছে প্রথম বছরের শেষে বলেছে, মানে 5% বৃদ্ধি হওয়ার পর। ঠিক আছে, তাহলে 5% মানে আমরা জানি ভগ্নাংশ থেকে যদি 5%কে প্রকাশ করি তাহলে 1/20, আর 4%কে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে যে 1/25। তাহলে দেখো যদি প্রথম বছরে যদি 5% বৃদ্ধি হয় তাহলে 20 থেকে 21 হবে, এবং দ্বিতীয় বছরে যদি 4% হ্রাস পায় তাহলে হবে 25 থেকে একটা হ্রাস হবে মানে 24 হবে। তাহলে এটা 25 দিয়ে 500, এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 504। তাহলে আমরা কি পেয়েছি যে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা, তার দ্বিতীয় বছরের শেষে 504 ইকুয়াল হচ্ছে 504, মানে 504 যদি
জনসংখ্যা হয় তাহলে 30,240 সে সমান, তাহলে 30,240কে 504 দিয়ে যদি ভাগ করি তাহলে এখান থেকে 1 ইউনিট পাওয়া যাবে। তাহলে হচ্ছে 30,240কে যদি আমরা 504 দিয়ে ভাগ করি তাহলে 1 ইউনিট পাওয়া যাবে। তাহলে দেখো প্রথমে 3 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে এটা 168, এটা 3 দিয়ে হচ্ছে 3000, 10,080। তবে এটা আবার 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 84, আমরা এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে 5,040। তাহলে দেখো এটা ডাইরেক্ট 6 দিয়ে হচ্ছে 6,848 এবং 4 6 60, 60 দিয়ে এটা ডাইরেক্ট চলে যাবে। তাহলে 1 ইউনিট বরাবর আমরা পেলাম 60, তাহলে 60, তাহলে আগে মানে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 500 সাথে 60 গুণ করলে হচ্ছে 30,000, আর 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 30,000। কিন্তু বলছে প্রথম বছরের শেষে মানে 30,000 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে 30,000 5% যদি আমরা বার করি তাহলে 105/100, 0 একটা 0, এটা একটা কাটলো, তাহলে 300 সাথে 105 গুণ, তাহলে এটা আবার হয়ে যাবে 30,000, 3 × 5 = 15, 150 হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে 300 সাথে যদি 100 গুণ করি তাহলে আমরা 30,000 পাচ্ছি, 30,000, এবং যদি 300 সাথে 5 গুণ করি তাহলে হচ্ছে 1500, তাহলে কত হচ্ছে? 31,500। তাহলে বলছে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত হবে? 31,500। এটা অ্যান্সার নাম্বার সি। চলো নেক্সট।